নমস্কার, আমি অঙ্গনা। চলে এসেছি আজকে আবার কিছু সংলাপ নিয়ে। আমরা রয়েছি এই মুহূর্তে আসানসোল ম্যান অ্যান্ড মাইন্ড ব্রাঞ্চে, এবং আজকে আমাদের ওপিডি রয়েছে সাইকোলজি সৌমেন স্যারের। এবং এর আগেও আমরা কিছু কথোপকথন নিয়ে এসেছি। আজকে স্যারকে আরও কিছু প্রশ্ন আমি করব। তো চলুন আমার সাথে এবং স্যারকে কিছু প্রশ্ন করে নিই। স্যার আসছি। তো চলে এসেছি আমি স্যারের চেম্বারে। স্যার, এর আগে তো বিভিন্ন ধরনের কথোপকথন আপনার সাথে আমরা করেছি। তো আজকে আরো কিছু প্রশ্ন নিয়ে আমি আপনার কাছে এসেছি। মূলত স্যার, বিভিন্ন পেরেন্টসদের যেটা কোয়েরি থাকে যখন নতুন পেরেন্টস আসছে, তো তারা ঠিক কোন বয়স থেকে একটু অ্যাওয়ার হবে বা বুঝতে পারবে যে এই সময় আমার বাচ্চা হয়তো ডেভেলপমেন্ট ডিলেড বা অন্য ধরনের কিছু রকম সিমটমস তারা দেখতে পাচ্ছে, সেই বয়সটা এক্স্যাক্টলি কখন স্যার, এবং কোন সময় থেকে তাদের অনেক বেশি সচেতন হওয়া উচিত এবং একজন কনসালটেন্ট, একজন সাইকোলজিস্টকে কনসাল্ট করা উচিত বলে মনে হয়? হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আসলে বিষয় হচ্ছে যে এইভাবে বলা খুব মুশকিল যে ঠিক কোন এজ থেকে বা কত মাস বয়স থেকে বাচ্চাদের এই সমস্যাগুলো শুরু হয়, কারণ বিভিন্ন বাচ্চার বিভিন্ন সময় শুরু হতে পারে। আর এই পুরো সমস্যাগুলোই সামনে এসে যায় মোটামুটি 3 বছরের মধ্যে। সাধারণত যেটা বেশি দেখা যায় সেটা 1.5 থেকে 2 বছর বয়স থেকে সিমটমগুলো বেশ পরিষ্কারভাবে সামনে আসতে শুরু করে। তবে অনেক বাচ্চার ক্ষেত্রে আমি দেখেছি যে সিমটমগুলো আরো অনেক আগে থেকেই শুরু হয়। হ্যাঁ, যেটা একদম 6 মাস বয়স থেকেই বোঝা যেতে পারে। যেমন বাচ্চারা যেমন প্রথম শুরুতে যে মুখে বাবলিংটা স্টার্ট করে সেটা হয়তো করছে না, বা অনেক সময় বাচ্চা আই কন্ট্যাক্ট করছে না। যেমন একটা 3 মাসের বাচ্চা, তাকে যদি ঝুমঝুনি নাড়ানো হয়, কোনো সাউন্ড করা হয়, তাহলে কি করবে? বাচ্চা সেই সাউন্ডটার দিকে মনোযোগ দেবে বা ঘুরে তাকাবে, এটা করে। কিন্তু যদি দেখা যাচ্ছে যে এটা সে করছে না, হ্যাঁ, বা তাকে ডাকলে সে সাড়া দিচ্ছে না, বা সে মানে কোনো খেলনার সাথে যেভাবে একটা বাচ্চা ইন্টারঅ্যাক্ট করার কথা, যে আকর্ষণ দেখানোর কথা, সেগুলো দেখাচ্ছে না, এটা একদম ওই 1 বছরের মধ্যেই এই ধরনের সিমটমগুলো স্টার্ট হয়ে যেতে পারে। তো সাধারণত এই জায়গাতে বাবা মায়ের অতটা বিষয়টা চোখে পড়ে না। 1.5 বছর বয়স থেকে বিষয়টা অনেকটা বেশি সামনে আসতে শুরু করে। তার কারণ হচ্ছে 1.5 বছর বয়সে আসা মানে একটা শিশু অন্তত পক্ষে মোটামুটি 50টার আশেপাশে শব্দ তার বলতে সে শিখে যাবে। এবার যদি দেখা গেল যে 1.5 বছর বয়সের বাচ্চা সে 50টা শব্দ ঠিক মতো বলতে পারছে না, বা 50টা না হলেও অন্তত কাছাকাছি গেছে, সে অন্তত 30টা 35টা শব্দ বা 40টা শব্দ বলতে পারছে, এইরকম একটা জায়গাতেও সে আসছে না, তাহলে কিন্তু একটু চিন্তা থেকে যায় যে বাচ্চাটা কেন এই শব্দগুলো বলতে পারছে না। এর শুধু এই একটা নয়, এটার সাথে সাথে আমাদেরকে আরেকটা কি দেখতে হবে যে বাচ্চার সঙ্গে যখন আমরা ইন্টারঅ্যাক্ট করছি, কথা বলছি, সাথে সাথে রেসপন্স করছে কি করছে না। হ্যাঁ, এবার কি হয়, এই জায়গায় বেশ সমস্যা হয় যে শিশু কখনো কখনো সাড়া দেয়, আবার কখনো কখনো সাড়া দেয় না। হয়তো দেখা গেল মা ডাকছে, সাড়া দিল না, মা 4বার 5বার ডাকলো, সাড়া দিল না, আবার মা কখনো ডাকছে, এক ডাকেই সাড়া দিল। যেমন ঠিক এই সিচুয়েশন গুলোতে বাবা মা গুলিয়ে ফেলে। বাবা মা মনে করে এই তো রেসপন্স করছে, ও আসলে তখন খেলছিল বলে আমাকে সাড়া দেয়নি। তখন বাবা মা নিজের মনের মধ্যে এই ধরনের লজিক তৈরি করার চেষ্টা করে। আসলে এইগুলো বাবা মার জায়গা থেকে তো এগুলো খুব স্বাভাবিক, কিন্তু আমাদেরকে এই বিষয়টাতে একটু সচেতন হতেই হবে যে যদি এরকম হচ্ছে, যে প্রথম সমস্যা আমরা দেখব যে তার কথা বলার ক্ষেত্রে যে শব্দ ভান্ডার তার মধ্যে তৈরি হওয়ার কথা, সেগুলো মোটামুটি 1.5 বছর বয়স থেকেই তৈরি হচ্ছে কিনা। আর কি দেখবো, যে বাচ্চাটা অন্য শিশুর সামনে যখন যাচ্ছে, একটা শিশু যখন অন্য শিশুর সামনে যাচ্ছে, তখন তার সাথে ইন্টারাকশনে যেতে পারছে কিনা, বা 2-4টে বাচ্চা আছে সেখানে সে নিজেকে আলাদা করে নিচ্ছে কিনা, বা সে এমন ভাবে খেলতে মগ্ন হয়ে যাচ্ছে যে তাকে ডাকলেও সে ঘুরে তাকাচ্ছে না, বা ডাকলেও সে সাড়া দিতে পারছে না, এই ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে কিনা। এইগুলোকে মোটামুটি ভাবে যদি দেখা যায়, তাহলেই যদি দেখা যাচ্ছে যে জায়গাগুলোতে সমস্যা আছে, তাহলেই একটা অভিভাবকের এ ব্যাপারে সচেতন হওয়া উচিত। একটা বিষয় চলে আসছে, যখনই 1.5-2 বছরের প্রশ্ন চলে আসছে, তখনই চলে আসছে ডেভেলপমেন্টাল মাইলস্টোন। হ্যাঁ, মাইলস্টোন গুলো ঠিকঠাক ডেভেলপ করছে কিনা। যেমন হচ্ছে বাচ্চাটার ঘাটটা ঠিক সময়ে সোজা হয়েছিল কিনা, বাচ্চাটা ঠিক সময়ে নিজে নিজে বসতে পেরেছে কিনা, বা হামাগুড়ি দিতে পেরেছে কিনা, বা ঠিক সময়ে দাঁড়াতে পেরেছে কিনা, এইগুলোও কিন্তু ডিসেবিলিটির একটা পার্ট। হ্যাঁ, এমন নয় যে অটিজম থাকলে এগুলো হবে, এরকম কোনো ব্যাপার নয়। ডিসেবিলিটি বিভিন্ন রকমের হতে পারে। হ্যাঁ, তো এই ধরনের সিমটম গুলো যখন আসছে, তখনই অভিভাবকদেরকে সচেতন হতে হবে, এবং যতটা তাড়াতাড়ি সম্ভব অভিভাবককে একজন এক্সপার্টের সাথে দেখা করা খুব জরুরি। এক্ষেত্রে কাদের সাথে দেখা করবেন? একজন ডেভেলপমেন্টাল পেডিয়াট্রিক, হ্যাঁ, বা চাইল্ড সাইকিয়াট্রিক, বা চাইল্ড সাইকোলজিস্ট। হ্যাঁ, সাধারণত এই ধরনের এক্সপার্টের সাথে দেখা করলে ব্যাপারটা খুব তাড়াতাড়ি ক্লিয়ার হয়ে যাবে যে আমার সন্তান এর মধ্যে আসলে কোনো সমস্যা আছে কিনা। এই ধরনের একটা ডায়াগনোসিস হওয়াটা খুব জরুরি।